গুড মর্নিং। আজকে আমরা সেকেন্ড দিন তারাপীঠে আছি। আজকে পুজো দেওয়ার আছে। সকাল 7টা বাজে। এখন আমরা যাব মন্দিরে পুজো দিতে। আমরা কিন্তু স্পেশাল লাইনে যাচ্ছি। আমি তোমাদের বলে দেবো অ্যামাউন্টটা কত কি আছে, কারণ প্রচুর লাইন পড়ে। সকাল 5টার সময় লাইন দিলে বেলা 1টার সময় পুজো দেওয়ার চান্স হয়। আমরা এর আগে করেছি এরকম করে। তো এবারে আমরা স্পেশাল লাইনে যাচ্ছি আর দুপুরে মায়ের ভোগও খাবো। তো চলো এবারে বেরোই, অনেকটা দেরি হয়ে গেছে, সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি। আজকে কিন্তু আমরা একদম সকাল সকাল উঠে গিয়ে স্নান টান করে পরিষ্কার জামা কাপড় পরে চলে এসেছি পুজো দিতে। আর পুজো দেওয়ার জন্য পূজার সামগ্রী তো কালেক্ট করতেই হবে, তার জন্য ফার্স্টেই শাঁখা, সিঁদুর, আলতা সব কিনে নিয়েছি আমরা। এরপর যাচ্ছি ওরা শ্যামাশ্রী হোটেলে, যেখানে আমরা আগে ছিলাম, কারণ ওদের সঙ্গে আমাদের অলরেডি কথা হয়ে গেছিলো পুজো দেওয়ার জন্য। আচ্ছা বলে রাখি, 300 টাকা করে এখানে কিন্তু পার হেড পড়েছে ঢোকার জন্য। মানে আমাদের স্পেশাল লাইন যেটাতে ওদের অল্প লাইন দিতে হয়, খুব একটা লাইন দিতে হয় না। আর ওরা গর্ভগৃহে ঢোকার সময় আমাদের ঢুকিয়ে নেয় লাইনের মধ্যে, তারপরে গিয়ে ওরা আমাদেরকে মায়ের দর্শন করায়। তো এখানে কিন্তু ডালা পরে রেডি। আমাদের যে ব্রাহ্মণ ছিল সে আসতে একটু লেট করছিল বলে আমরা ওয়েট করছিলাম অনেকক্ষণ ধরে। আর দেখো এখানে নীলকণ্ঠ ফুলের মালাটা কি সুন্দর, 80 টাকা দাম নিয়েছে মাত্র। একদম মোটা মালা ছিল, তো খুব সস্তায় পেয়েছিলাম বলে আমরা কিনে নিয়েছিলাম। আর জবা ফুলেরও মালা কিনেছিলাম। এখন মন্দিরে চলে এসেছি আমরা। আমাদের একটা জায়গায় ওয়েট করতে হবে, কারণ কি আমাদের ব্রাহ্মণ হয়তো এখনো কারোর পুজো দেওয়াচ্ছে, তো একটু ওয়েট করেছিলাম আমরা বাইরে বসে বসে। এই যে ওয়েট করছি আমরা। এবারে আমাদের ব্রাহ্মণ চলে এসছে, তো চলো ঢোকা যাক আমাদের মায়ের মন্দির। তো এটা হচ্ছে গর্ভগৃহের খুব সামনে একটা দরজা, যেখান দিয়ে শর্টকাট দিয়ে আমাদেরকে ঢোকানো হলো। এটা হচ্ছে স্পেশাল লাইনেরই একটা ঢোকার জায়গা মেনলি। দেখো কত ভিড় মন্দিরে, সকাল থেকে অনেকেই লাইন দিয়ে আছে। মানে ভোর 4টে-5 থেকে ওদের লাইন দেয়, অনেকটা লাইন ছিল আজকে। আর ভীষণ একটা ভিড়। দেখো ঢুকে পড়েছি আমরা মায়ের মন্দিরে। এখানে খুব ছোট ছোট ক্লিপ নিচ্ছি, কারণ ওখানে ফোন অ্যালাউ করছিল না। দেখো আমার ফোনটা এক্ষুনি বন্ধ করে দেবে সবাই। তো যাই হোক পুজো দিলাম, তারপরে চলে এসেছি আমরা কিন্তু ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করে নেওয়ার পর কিন্তু আমরা ভাবলাম একটু মহাশ্মশানে যাওয়া যায়, কারণ কি আমরা আশা থেকে কিন্তু যাইনি এখন অবধি শ্মশানে। তো শ্মশান এই শব্দটা শুনলেই কিন্তু সবারই একটু আমাদের একটা অন্যরকম ফিলিংস হয়। আর তারাপীঠের মহাশ্মশানের তো কথাই অন্যরকম। তো দেখতেই পাচ্ছ এখানে শ্মশানটা অনেকটা নতুনত্ব, অনেক কিছু করে দিয়েছে, অনেক জনবসতি বেড়ে গেছে। কারণ আগে আমি যখন আসতাম তখন আমি দেখেছিলাম এতটা জনবসতি ছিল না। আর এখন তো চুল্লিটাও ইলেকট্রিক হয়ে গেছে, আগে নর্মাল কাঠেই জ্বালানো হতো। গুড আফটারনুন এভরিওয়ান। তোমরা যেমনটা দেখলে আমরা মহাশ্মশান থেকে বাড়ি ফিরে এসে, মানে হোটেলে ফিরে এসে একটু রেস্ট করেছিলাম। তারপরে এখন যাচ্ছি মহাভোগটা খেতে। আর সেটা খাবো আমাদের আগের যে শ্যামাশ্রী হোটেলে ছিলাম সেখানে। আর ওদের সঙ্গে কথা বলা অলরেডি হয়ে গেছিলো, ওদের থ্রুতেই আমরা পুরোটা সকালে দিয়েছিলাম। তো অনেকটা বেশি শেয়ার কিছু করতে পারিনি মন্দিরের ক্লিপ, কারণ খুব ভিড় ছিল আর ক্যামেরা খুব একটা অ্যালাউ করছিল না ওরা। তার জন্য একটু একটু ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করেছি আমি। তো চলো এবার মহাভোগটা খাই আমরা, খেয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো কেমন কি টেস্ট। আর মায়ের প্রসাদের কী বা ডেসক্রিপশন বা কী বা আমি বলবো, অলরেডি এটা টেস্টিই হয়। তাহলে যাওয়া যাক, খাওয়া যাক। দাদার হাতে কিন্তু ভোগের থালা চলে এসেছে, দেখতে যাচ্ছে কত বড় একটা থালা, তার মধ্যে অনেক খাবার। এখানে অনেক রকম তরকারিও দেওয়া হয়েছিল, পায়েস, চাটনিও দেওয়া হয়েছিল। আর এই থালিটির দাম পড়েছিল কিন্তু 1100 টাকা। 1500 টাকা বলেছিল, বাট আমরা বার্গেন করেছি অবশ্যই। আর দেখো এখানে মাছের মাথাটা কি বড় দিয়েছে, তাও দাদা খেয়েছে অবশ্য, আমি খাইনি, কারণ আমি হয়তো মাছের মাথা খেতে পছন্দ করি না। বাই যাবে খাবারের টেস্ট কিন্তু খুব ভালো ছিল। খাবার কেন বলছি, ভোগ এটা টেস্ট কিন্তু ছিল খুবই সুন্দর, একদম অসাধারণ। তো এখন কিন্তু বিকেল হয়ে গেছে। তোমরা যেমনটা দেখলে আমরা দুপুরে মহাভোগ খেলাম, ভীষণ ভালো খেয়েছি আর কি মায়ের ভোগটা। তো আপাতত এখন একটু প্ল্যান হচ্ছে আমরা যাবো বামাখ্যাপার আশ্রমে। তো ওখানে একটু ঘুরতে যাবো, তোমাদের সঙ্গে চলো শেয়ার করি, ওগুলো সাইট সিনের মধ্যেই পড়ে। চলো বেরোনো। টোটোওয়ালার সঙ্গে কথা বলার পর আমরা বেরিয়ে পড়লাম বামাখ্যাপার বাড়িতে যাওয়ার জন্য। তো এবারে আসি ভোগের ব্যাপারটা নিয়ে, যে ভোগ আমরা কিন্তু 1100 টাকা দিয়ে অনেকটা বড় থালি কিনেছিলাম। যারা 2-1 জন আছো যারা ভাবছো এই ভোগটা খাবো, কিন্তু অত বড় থালি নিয়ে তোরা কি বা করবে, তো বলে রাখি এর জন্য হোটেল আলাদের সঙ্গে কন্ট্যাক্ট করবে, কারণ হোটেল আলাই কিন্তু এই ব্যবস্থাগুলো করে দেয়। কারণ এত বড় থালি আমরাও খেতে পারিনি, অনেকটা খাবার ছিল, আমরা কিন্তু দান করে দিয়েছি খাবারটা। এরকম কিন্তু অনেকেরই হয় যে অনেকটা অ্যামাউন্ট নেয় কিন্তু খেতে পারে না, কারণ অত খাবার কেউই খেতে পারে না। তো সেক্ষেত্রে তোমরা শেয়ার করে নিতে পারো, পয়সা শেয়ার করে নিলে কিন্তু থালিটা কিন্তু সবার হয়েও যাবে। এখন দেখো আমরা একটা নিয়ারেস্ট বামাখ্যাপার বাড়ির সামনে মন্দিরে চলে এলাম। এবার এটাই হচ্ছে বামাখ্যাপার যে গ্রাম সেটা। এখন যে ঘরটাতে আমরা প্রবেশ করছি এটা হচ্ছে করোনার সময় পরে তৈরি করা হয়েছে, এটা কোনো আসল ভিটে বাড়ি নয়।
আর তারপরে দেখো এই যে এই বাড়িগুলো হচ্ছে আসল ভিটে বাড়ি, যেখানে এখনো তাদের উত্তরসূরিরা রয়েছে। মানে বামদেব বাবার তো নিজস্ব কোনো ছেলে মেয়ে ছিল না, কারণ উনি বিয়েই করেনি। তো তার যে ভাই ছিল, তার ভাইয়ের ৩ মেয়ে ছিল। ৩ মেয়ের মধ্যে ১ মেয়ের বংশধররা এখনো এখানে রয়েছে। তো দেখো এখানে কি সুন্দরভাবে বামদেব বাবার মূর্তিগুলো এখানে রাখা হয়েছে এবং তাকে সেবা দেওয়া হয়। আমরা এখান থেকে একটা বইও কিনেছিলাম, যেটা বামাখ্যাপার জীবনের ওপর কিন্তু রচিত। তারই উত্তরসূরির একটা লেখা বই, যিনি এখন একজন স্কুল শিক্ষক। তো তাদেরকেও আমরা দেখলাম, যারা পরিবার পরিজন নিয়ে ওখানে বসবাস করে। মামাখাপার এই গ্রামটি কিন্তু তারাপীঠ থেকে খুবই কাছে, মাত্র ১০ টাকা করে ভাড়া নেয় আসা নিয়ে, আর যাওয়ার জন্য ১০ টাকা, মাত্র ২০ টাকার মধ্যে আসা যাওয়া কিন্তু কমপ্লিট হয়ে যায়। তো এবার চলো আমরা এখান থেকে বেরিয়ে পড়ি মুন্ডু মালিনী তলা যাওয়ার জন্য। মুন্ডু মালিনী তলাটা কিন্তু একদম দ্বারকা নদের পাশেই অবস্থিত, কিন্তু এখন আর সেই নদ নেই, সব শুকিয়ে গেছে। এখানে একটা শ্মশান ছিল আগে। তো এখন এখানে যাচ্ছি আমরা দেখতে, একটা ছোট বাবার আশ্রম আছে এখানে, মা মুন্ডু মালিনীর মূর্তি আছে, মন্দির আছে। আর এখানে দেখলাম অনেক সাধকদেরই আসন আছে, যারা এখানে তার যন্ত্র সাধনা করে। তো এই দেখো এটা হচ্ছে পুরো জায়গাটা। আর এখানে না ছোট বাবার কিছু আসনও ছিল, যিনি এখন বেঁচে নেই। তো আর আসনগুলোকে স্মৃতিসৌধ হিসেবে রাখা হয়েছে। এখানটা কিন্তু খুব সুন্দর লাগছিল এসে। আমি কিন্তু এই মুন্ডু মালিনী তলা নিয়ে অনেক কিছুই শুনেছিলাম, তো বেশ ভালোই লাগছে জায়গাটা। দেখো তোমরা, এখানে আশ্রমটাও খুব সুন্দর, বেশ ঘুরে ঘুরে দেখছিলাম চারদিকটা আমি। So then, why? মা মুন্ডমালিনীর মুখটাও কিন্তু খুব সুন্দর, ভীষণ ভাল লেগেছে মূর্তিটা। এরপরে আমরা চলে এসেছি এখানকার শ্মশানটায়। দেখো কিরম শুনশান আর কিরম বড় একটা জায়গা। রাতের লুকটা কিরম হয় মানে ভাবলেই গায়ে একদম চমকে ওঠে। আর দেখো সূর্যের আলোটা কি সুন্দর লাগছে, সূর্য অস্ত যাওয়ার মুখে, বিকেল হতে যায়। এখন আমরা একটু আইসক্রিম খাবো, এত গরম লাগছিল যে একটু আইসক্রিম না খেয়ে আর পারলাম না। আর এই গরমে কে না ভালোবাসে আইসক্রিম খেতে, বলো তোমরা? যাই হোক কর্নেটো নিয়ে নিলাম এখান থেকে। কালোটাই মামুনি। কালোটা ভালো লাগছে না বলো? নামাও দেখি কালোটা। এই তো দাম ঠিকঠাক করো। দাম কমাচ্ছেই না। 100 টাকা বললেই হলো, কম করো একটু। যারা আগের দিনের ব্লগ দেখেছো তারা জানো যে আমরা কিন্তু আগের দিন টুকটাক কিছু কেনাকাটি করেছিলাম, আর আজকে কিন্তু আমাদের সব কিছু কেনাকাটি করে নিতে হবে। কারণ কি, আমরা কিন্তু কালকেই ফিরে যাবো বাড়ি। তো তার জন্য কিছু জিনিসপত্র আমাদের নেওয়ার ছিল, যেমন ছোট্ট একটা ঘন্টা আর ছোট একটা ব্যাগ, তারপরে এরকম দেখতে দেখতে অনেক কিছুই আমরা কিনে ফেললাম। দেখো এখানে বামাখ্যাপার আরেকটা ছোট্ট মন্দির ছিল, ওটা দেখিয়ে দিলাম তোমাদেরকে। এটা আমাদের তারাপীঠ মার্কেটের মধ্যেই। তারপর দেখো এখানে আমার মন্দিরটাও নেওয়া হচ্ছে, ছোট হয়ে গেছে। তো দেখলেও মার্কেট ঘুরে করে খুব ভালো লাগে। আর বার্গেনিং তো সেখানে হয়ই না তারাপীঠে। এটা একটা দেখলাম সবাই ফিক্সড রেট রেখেছে, মানে ফিক্সড রেট মানে ফিক্সড রেট, ১ টাকাও কমাবে না। তুমি চলে গেলে তোকে ডাকবেও না, এটা একটা ব্যাপার। কিন্তু তাও একটু ঘুরতে গেলে তো একটু ইচ্ছা করেই বলো, একটু কেনাকাটি করতে। তো যাই হোক আমাদের সন্ধ্যেটা তারপরে কাটতে হচ্ছে তারাপীঠের মন্দিরে, কারণ কি মন্দিরে সেরকমভাবে আসাই হচ্ছে না। তো সকালে চলে গেছিলো, আসলে এত গরম না রুমে, এখন কি করবো আর, রুমে ঢুকে গিয়ে বসে আসলাম। যাই হোক এখানে এবার এসেছি, দেখো এখানে একটু হচ্ছে, এটা দেখতেও খুব ভালো লাগছিলো। আর আজকে কত বিয়ে হচ্ছে দেখো তোমরা, কত বিয়ে, পরপর লাইন দিয়ে বিয়ে হচ্ছে, সেগুলো দেখতেও খুব ভালো লাগছিল। আর মন্দিরটা কত সুন্দর ডেকোরেশন করা, লাইট দেওয়া। তবে দুঃখের বিষয় হচ্ছে আমরা আর সন্ধ্যেবেলা মায়ের মুখ দেখতে পেলাম না, কারণ সন্ধ্যেবেলাও প্রচুর লাইন ছিল। দেখো এখানে এত ভিড় যে মুখটাও দেখা গেল না। তো যাই হোক সকালে দেখেছি একবারই, অনেকটা দেখেছি, এটা যথেষ্ট। তো যাই হোক তারপরে আমরা কিন্তু একটু গেছিলাম এখানে একটা সংলগ্ন, তারাপীঠ মন্দির সংলগ্ন একটা ছোট মতো ঘাট আছে, সেখানে গেছিলাম।
তো সেখানে গিয়ে ভাবলাম একটু মানত করে আসি, ঢিল বেঁধে আসি, যখন এসছি এতদূর আবার কবে না কবে আসার সুযোগ হবে ভগবান জানে। তো এইভাবেই আজকের সন্ধ্যেটা কিন্তু এখানে আমরা কাটালাম খুব ভালোভাবে। তারাপীঠে কিন্তু সন্ধ্যেবেলাও প্রচুর মানুষ পুজো দেয়, সকালে তো দেয়ই, দেখো তোমরা কতটা লাইন পড়েছে। মানে বিকেলেও প্রচুর লোক পুজো দেয়, একবার আমরাও দিয়েছিলাম অবশ্য পুজো বিকেলে, কারণ কি আমাদের অপশন সকালে ছিল না। বলতে বলতে আবার একটা বড় বউ দেখে ফেললাম। এবার বেরিয়ে পড়েছি কিন্তু ডিনার করতে, কারণ রাত কিন্তু অনেকই হয়েছে। এবার ডিনারটা কিন্তু করে ফেলতে হবে, কারণ আবার গুছন গাছান আছে, পরের দিন তো বেরোনো আছে সকাল সকাল একদম। তো দেখো আবার সেই হোটেলে চলে এসেছি আমরা, যেখানে সকালে খেয়েছিলাম। আজকে কিন্তু একটু চাউমিন খাচ্ছি, কারণ কি আজ রুটি খেতে ইচ্ছা করলো না। সবাইকে গুড নাইট। গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে নেক্সট ডে, মানে কালকে আমরা পুজো দিলাম, তারপরে নেক্সট ডে আজকে। কালকে রাতে আর ব্লগটা এন্ড করা হয়নি। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি চেক আউট করে, সকাল 5:30 বাজে। আবার আমরা কলকাতা ফিরছি। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে জানিও, আর সাবস্ক্রাইবটা প্লিজ করে দিও। চলো টাটা, আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে।